আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যোগজীকরণ 10E এর 3 থেকে শুরু করব। তো চলো শুরু করি। দেখো এখানে কিন্তু আমি বলে রাখছি এই সূত্রটা সব ক্ষেত্রে ইউজ হচ্ছে। আরেকটা হচ্ছে লন এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এগুলো থাকলে আমরা কি করব, ইউ ধরবো। ঠিক আছে, কারণ এগুলার কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই, সেজন্য ইউ ধরবো। আর বাকি ক্ষেত্রে এস টু দি পাওয়ার এন কে ইউ ধরবো। তো যখনই প্রথমে এগুলা থাকবে এগুলাকে কি ধরবো, আমরা ইউ ধরবো। আচ্ছা, তাহলে দেখো এখানে সাইন ইনভার্স এক্স আছে, তো আমরা এটাকে কি ধরবো, ইউ ধরবো চোখ বন্ধ করে। ঠিক আছে, এখন আমাদের তো ভি নাই, ভিটাকে মনে মনে ওয়ানই ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইউ আছে, ভিও আছে, তাহলে তো আমরা এখন এই সূত্র ইউজ করতেই পারি, তাই না? আচ্ছা, তাহলে সূত্রটা কি, ইউ ইন্টু মানে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্রেকে দিলাম ডি ডি এক্স অফ, তারপরে কত ইউ মানে সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, সেকেন্ড ব্রেকের শেষ ডিএক্স, সূত্র অনুসারে যা আসে তা বসালাম। আচ্ছা, এরপরে সাইন ইনভার্স এক্স লিখলাম, ডিএক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কি, এখানে কত আসবে, শুধু এক্স। ঠিক আছে, আচ্ছা, মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স মানে কত, 1/√1 মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশনের সূত্র, ডিডিএক্স মানে অন্তরীকরণ বোঝাচ্ছে, করলাম। আর এখানে কত আসবে ইন্টিগ্রেশন, 1 এর ইন্টিগ্রেশন কত, শুধু এক্স ডিএক্স, এগুলো কিন্তু সূত্র ডাইরেক্ট। আচ্ছা, এখন দেখো এখানে এক্সটা সামনে চলে আসলো, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন দিলাম এক্স ডিএক্স বাই √1 মাইনাস এস স্কোয়ার আসলো। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি। যদি আমি ধরি যে এস স্কোয়ার 1 মাইনাস এস স্কোয়ার ইকুয়াল যদি জেড ধরি, তাহলে কত আসে, -2x dx ইকুয়াল dz। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, আমাদের প্রশ্ন আছে x dx ইকুয়াল -dz/2। আশা করি আমরা এভাবে পারি এগুলা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হবে, এখানে x সাইন ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, x dx মানে কত, -dz/2 বাই এখানে কত আছে, √z হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি x সাইন ইনভার্স x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর হাফ ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, কত আছে, dz/√z। আচ্ছা, এখন dz/√z মানে কত, 2√z। আচ্ছা, দেখি সাইন x সাইন ইনভার্স x প্লাস হাফ 2√z প্লাস c। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন করে নামাইলাম। এরপরে কি হলো, x সাইন ইনভার্স x প্লাস এটা আর এটা কাটা, √z মানে কত, √1 মাইনাস এস স্কোয়ার প্লাস c। এটা কি আমাদের অ্যান্সার। 3-2 নম্বর কোশ্চেনটা দেখি, একই পদ্ধতি। ঠিক আছে, কি বলছে, টেন ইনভার্স সেক ইনভার্স এগুলো থাকলে এগুলোকে আমরা ইউ ধরবো, আর যেহেতু ভি নেই মনে মনে 1 ধরলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর সূত্রটা বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, হুবহু সূত্রটা বসালাম। এরপর আমাদের কি আসলে, এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, 1 ডিএক্স এর ডিফারেন্স ইন্টিগ্রেশন কত, শুধু এক্স, আর টেন ইনভার্স তো আছেই। আচ্ছা, টেন ইনভার্স এক্স লিখলাম, মাইনাস লিখলাম, ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, ডি ডিএক্স অফ টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত, 1/1 প্লাস এস স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত, শুধু এক্স। তো এই এক্সটা এখানে গুণ আকার আছে, দুইটা গুণ না, তো গুণ আকার উপরে বসে গেল, ডিএক্স দিলাম, এক্স টেন ইনভার্স এক্স লিখলাম মাইনাস। এখন দেখো আমরা এটাকে জেড ধরলাম, তাহলে কি আসবে, 2x dx ইকুয়াল dz। তো x dx ইকুয়াল কত, dz/2, x dx মানে কত, dz/2, আর এটা z আছে, হাফ ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, তাহলে কত আছে আমাদের, dz/z। আচ্ছা, এরপর এ পর্যন্ত লিখলাম। আমরা কি জানি, ইন্টিগ্রেশন অফ dz/z মানে কত, লন z। তো সূত্রটা বসাইলাম। এরপর আমার লাইনে কি বসালাম, শুধু z এর মানটা বসাই দিলাম, z ইকুয়াল 1 প্লাস এস স্কোয়ার ধরেছিলাম, এখানে মানটা বসালাম, এটাই কি আমাদের অ্যান্সার। 3-3 কোশ্চেনটা দেখি, একই সেম টু সেম, যেহেতু এরকম ইনভার্স আকার আছে, কি বলছে, এগুলো থাকলে ইউ ধরবো, আর এখানে ভি নেই মনে মনে কি
ওয়ানকে ভি ধরলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স আসলো। তো সূত্রটা বসাই দিলাম। আচ্ছা, সেক ইনভার্স এক্স বসালাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স, মাইনাস বসালাম, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন কত 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স। ঠিক আছে, তারপরে কি আসছে আমাদের ডিএক্স আসলো। আচ্ছা, এখন দেখো এই এক্স আর এক্স কি কাটা, তাহলে এখানে এক্সটার সামনে চলে আসলো এস সেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসছে। এটারও কিন্তু একটা সূত্র আছে, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। হুবহু এই সূত্রটা বসাই দিলাম, এটাই কি আমাদের অ্যান্সার। এসব সূত্র আমরা 10 বি সি ডি এগুলাতে পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটাই হচ্ছে আমাদের 3-এর উত্তর। 3-এর 4 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কি বলছি যে সাইন ইনভার্স টাইপের থাকলে তখন এটাকে আমরা আগে ইউ ধরবো। ঠিক আছে, তো আমি সাজায় লিখলাম যে এটাকে আমি ইউ ধরবো আর এটাকে আমি ভি ধরবো। আচ্ছা, তারপর আমি সূত্র অনুসারে এই সূত্রটা বসাই দিলাম যেটা দেখাচ্ছি। ঠিক আছে, এই সূত্রটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে এই পর্যন্ত বুঝলাম। এখন দেখো সাইন ইনভার্স বসালাম, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মানে এখানে মনে মনে কত আছে 1, তো 1 + 1 মানে এস স্কোয়ার বাই 1 + 1 মানে 2, সূত্র বসালাম মাইনাস ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত দেখো ডিডিএস মানে কি অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশনের সূত্র 1/√1 মাইনাস এস স্কোয়ার ইন্টু এটার ইন্টিগ্রেশন কত এস স্কোয়ার বাই 2। আচ্ছা, লিখলাম। এরপরে এই পর্যন্ত আসলাম মাইনাস, এখানে দেখো 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম, কত আছে এস স্কোয়ার বাই √1 মাইনাস এস স্কোয়ার। এখন আমরা এটাকে কোনোভাবে জেড ধরে মিলানো যায় না, সেই জন্য এটাকে এক্স ইকুয়াল সাইন থিটা ধরলাম, তাহলে ডিএক্স ইকুয়াল কত এটা আসলো। তো থিটা ইকুয়াল কত সাইন ইনভার্স এক্স আসলো। তো এখানে আমরা যেখানে যেখানে এক্স সেখানে আমরা সাইন থিটা বসাই দিলাম আর ডিএক্স এর মান বসাই দিলাম, এ পর্যন্ত আসলাম। এরপরে দেখো এখানে আসলে আর কোনো কাজ নেই, এখন শুধু আমরা এটা ভাঙলেই কি আমাদের অ্যান্সার। তো এখানে দেখো সাইন স্কোয়ার এই পর্যন্ত তো আমরা মান বসাইলাম। এরপরের লাইনটা দেখো হাফ সাইন স্কোয়ার তো আছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত কস স্কোয়ার থিটা। ঠিক আছে, কস স্কোয়ার থিটা আর উপর আছে রুট, তো স্কোয়ার আর রুটে কাটা কি থাকে শুধু কস থিটা আর এখানে আছে কস থিটা, তো এটা আর এটা কাটা কত থাকে শুধু সাইন স্কোয়ার থিটা ডি থিটা আছে। আচ্ছা, এরপরে এই পর্যন্ত আচ্ছা আসলাম। এখন দেখো সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এখন আমি যদি এখানে একটা 2 এনে দিই তাহলে আমরা একটা সূত্রে ফেলতে পারবো, তো আমি এখানে হাফ ইন্টু 2 আনলাম, তো কাটছিট করে আবার এটাই আসবে। আচ্ছা, তো সূত্রের 2টা আনলাম, এখানে হাফ ধ্রুব সংখ্যা বাইরে চলে গেল, আর 2 সাইন স্কোয়ার থিটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম আমরা। এরপরে দেখো ইন্টিগ্রেশন করছি, 1 এর ইন্টিগ্রেশন কত থিটার সাপেক্ষে, তাহলে থিটা মাইনাস বসালাম কস, এটাকে যদি থিটা ধরি তাহলে কস থিটার ইন্টিগ্রেশন কত সাইন থিটা, বা এটাকে থিটা দোষী, এটা কি থিটা এটা কি 2 থিটা, ডিফারেন্সিয়েশন করে 1 দিয়ে উল্টাই দিলে কত থাকে 1/2 আসে, লিখলাম প্লাস সি। এ পর্যন্ত লিখলাম। আচ্ছা, এ পর্যন্ত আসলাম। এখন দেখো এখানে আমাদের কোনোই কাজ নাই, এই জায়গায় শুধু কাজ যে এই থিটাটা 1/4 আমরা এখানে গুণ করে নামালাম, 4 দোকানে 8 গুণ করে এই পর্যন্ত নামালাম। এখন দেখো এখানে সাইন 2 থিটা মানে কত 2 সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতির সূত্র বসালাম। এরপরের লাইনে কি করলাম, এখানে 2 দিয়ে 8 কাটা যায়, ঠিক আছে 1/4 থাকে, তারপর সাইন থিটা কস থিটা লিখলাম। এরপরে দেখো 1/4 তো আছে, এই পাশে কোনো কাজ নাই, শুধু কাজটা এখানে যে থিটা। ঠিক আছে, আমরা থিটা ইকুয়াল কত ধরেছিলাম, থিটা ইকুয়াল কত সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স ধরছিলাম, তাহলে এখানে যেখানে যেখানে থিটা সেখানে আমরা কি বসাই দেব সাইন ইনভার্স এক্স বসালাম, এখানেও কি থিটা মানে সাইন ইনভার্স এক্স, তারপরে এই পর্যন্ত হুবহু লিখলাম। আচ্ছা, এখন দেখো সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স মানে কত শুধু এক্স, এটা ত্রিকোণমিতির সূত্র। এরপরে কস লিখলাম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, ত্রিকোণমিতির আরেকটা সূত্র আছে যে সাইন ইনভার্স
এক্স ইকুয়াল কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। ঠিক আছে, এগুলো ত্রিকোণমিতির সূত্র আছে, যারা জানো না আমার ত্রিকোণমিতি নিয়ে চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, সেখানে এই সূত্রগুলো আছে। তো এখানে যে সাইন ইনভার্স বসালাম থিটার মান, সাইন ইনভার্স এক্স মানে কত লেখা যায়, কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার লেখা যায়। তো সূত্র অনুসারে সেটাও লিখলাম। তো কস ইনভার্স এক্স মানে কত, শুধু এক্স, তো সেটা লিখলাম। ঠিক আছে, আর এখানে তো অলরেডি এক্স ছিলই। তাহলে কি হলো, এটাই কি আমাদের পুরাটা কি অ্যান্সার। শুধু ত্রিকোণমিতির সূত্র, যোগজীকরণের সূত্র, অন্তরীকরণের সূত্র খুব ভালো করে জানা থাকতে হয়, তাহলে এগুলো কোনো ব্যাপারই না। পরের অঙ্কটা সেম একই পদ্ধতির, আগেরটা যেভাবে করলাম এখানে এটা একই, যে কস ইনভার্স এক্সকে আমাদের ইউ ধরতে হবে আর এক্সকে আমরা ভি ধরবো। আচ্ছা, এরপর আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর যে সূত্রটা সেখানে হুবহু বসালাম। এরপর এখানে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্রটা কি, এস স্কোয়ার বাই 2 মাইনাস বসালাম। আচ্ছা, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। কস ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের সূত্র কি, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার, এটা কিন্তু সূত্র, ইনটু তারপর এটার ইন্টিগ্রেশন কত, এস স্কোয়ার বাই 2। আচ্ছা, এরপর আমরা এ পর্যন্ত লিখলাম। এখানে কি আসলো, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে চলে আসলো, তাহলে কত আছে, এস স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। তো এটাও কি জেড ধরে করা যায় না, মিলানো যায় না, সেজন্য এক্স ইকুয়াল সাইন থিটা ধরলাম। তো ডিএক্স মানে অন্তরীকরণ করলাম, ডিএক্স ইকুয়াল সাইন থিটা, ডিফারেন্সিয়েশন কত, কস থিটা ডি থিটা, আর এখানে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স ধরলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যেখানে এক্স ছিল সেখানে সব জায়গায় আমরা কি বসালাম, সাইন থিটা বসালাম, আর ডিএক্স এর জায়গায় কি বসালাম, কস থিটা ডি থিটা বসালাম। এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা, এরপরে দেখি এই পাশে আমাদের আর কোনোই কাজ নেই, এটাকে ভাঙতে পারলে কি আমাদের অঙ্ক শেষ। আচ্ছা, হাফ বসালাম। এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তো এখানে কস স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে কত থাকে, শুধু কস থিটা, এই কস থিটা আর এই কস থিটা কাটা, তার মানে শুধু সাইন স্কোয়ার থিটা থাকলো আগের অঙ্কটার মতো। আচ্ছা, এখানে দেখো এখন আমাদের সূত্রের একটা 2 থাকলে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস 2 থিটা লিখতে চাই। তো যেহেতু আমাদের 2 নাই, তো আমি এখানে হাফ ইন্টু 2 কম লিখলাম, তাহলে এই দুইটা কাটা গেলে আবার এটাই আসবে। আচ্ছা, এটা আনলাম, কারণ হাফ ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে গেলাম। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র অনুসারে 1 মাইনাস কস 2 থিটা, ত্রিকোণমিতির সূত্র বসালাম। এরপরে 1/4 লিখলাম। এখানে দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন অফ 1 থিটা ইকুয়াল কত, থিটা প্লাস সি, আমরা জানি। তাহলে এখানে থিটা আসলো, এবারে মাইনাস আসলো, কস থিটা যদি ধরি, কস থিটার ইন্টিগ্রেশন কত, সাইন থিটা লিখলাম। এখন 2 থিটার ডিফারেন্সিয়েশন করে উল্টাই দিলে কত থাকে, 1/2 লিখলাম, প্লাস সি লিখলাম। এরপর আমরা 1/4 দিয়ে এটা গুণ করে নামালাম। ঠিক আছে, এখন আমরা গুণ করে নামানোর পরে দেখো সাইন 2 থিটা মানে কত, 2 সাইন থিটা কস থিটা, সূত্র সাইন 2 এর সূত্র কি, 2 সাইনে কস, এই সূত্রটা বসালাম। এখন আমরা দেখো এখানে এই 2 আর এখানের 8 কাটা গেলে 1/4 থাকে, আর যেখানে যেখানে থিটা সেখানে থিটার মান কত, সাইন ইনভার্স এক্স, সেখানে আমরা সাইন ইনভার্স এক্স বসালাম। এখানে থিটা আছে, সাইন ইনভার্স এক্স বসালাম। এ পর্যন্ত তো আমরা বুঝলাম। এরপরে দেখি যে এই পর্যন্ত হুবহু আছে। এখন সাইন ইনভার্স এক্স মানে কত, শুধু এক্স, আর কস সাইন ইনভার্স এক্স আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত, কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার। এগুলা কি, এগুলা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। ঠিক আছে, যারা আমরা জানি না ত্রিকোণমিতির উপর আমার ভিডিও আছে, দেখে নিব। আচ্ছা, তো সাইন ইনভার্স এক্স মানে কত, কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এস স্কোয়ার, তো এটা লিখলাম। তো কস ইনভার্স এক্স মানে কত, শুধু এক্স, তো এখানে এক্সটা বসাইলাম, আর এখানে অলরেডি একটা এক্স ছিল। ঠিক আছে, তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা তুললাম 3-6। দেখো সাইড ইনভার্স টাইপের কিছু থাকলে এটাকে আমরা ইউ ধরবো, তো ইউ আর এটাকে ভি ধরবো। ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু এখন যেহেতু এই জায়গায় স্কোয়ার আছে আমাদের করতে, যদি আমরা করি তাহলে এটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমরা কি ধরবো, এস স্কোয়ারকে জেড ধরলাম। তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 2s ds ইকুয়াল ডিজেড, তাহলে এক্স ডিএস ইকুয়াল কত, ডিজেড বাই 2। তো যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে আমরা মান বসাই দিলাম, তাহলে কত আসলে সাইন ইনভার্স জেড ইন্টু ডিজেড। এখন এটাকে আমরা শর্টকাটে ওই সূত্রে ফেলে দিব, এটা ইউ, তারপর মনে মনে 1 হচ্ছে ভি আর ডিজেড আছে, তো এই সূত্রটা বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসলো আমাদের, এই পর্যন্ত লিখলাম ইন্টিগ্রেশন অফ 1 ডিজেড মানে কত, শুধু জেড, মাইনাস ইন্টিগ্রেশন অফ,
আচ্ছা এটা ইন্টিগ্রেশন না সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখানে কত আছে অন্তরীকরণ করতে হবে কার সাইন ইনভার্স জেড এটার অন্তরীকরণের সূত্র কি 1/√1 - z² আমরা জানি। আর ইন্টিগ্রেশন অফ 1 dz মানে কত জেড এ পর্যন্ত হলে বুঝলাম ঠিক আছে। তো জেডটা সামনে চলে আসলো লিখলাম আর এখানে কত আসছে জেড ডিজেড √1 - z²। ঠিক আছে গুণ করে বসালাম। এখন 1 - z² ভিতরে যেটা আছে সেটাকে আমরা y ধরলাম। ঠিক আছে যদি তোমরা অন্য কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো এবং অ্যান্সার মিলে সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় যে এইভাবে ধরে করলে অঙ্কটা বেশি ছোট হয়। ঠিক আছে চাপ কম হয়। তো ভিতরেরটাকে আমি y ধরলাম। জেড কেন ধরলাম না কারণ জেড অলরেডি একটা ধরছি। ঠিক আছে অন্য কোনো রাশি এন ধরো কোনো সমস্যা নেই আমি y ধরলাম। ঠিক আছে তো এটা ডিফারেন্সিয়েশন করতে মাইনাস আছে এটার কত 2z × dz তাহলে আমাদের কত লাগবে শুধু dz লাগবে। তারপরে এই -2টাকে আমরা এই পাশে আসলে -1/2 হয়ে যায়। তো যেখানে যেখানে আমরা আমাদের জেড আছে আমরা সেখানে y এর মানগুলো বসাই দিলাম। ঠিক আছে এখন মাইনাসে প্লাস 1/2 ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে গেলাম কত আছে dy/√y। ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত লিখলাম ওটি সব এক আছে। তো আমরা কি জানি dx/√x। ঠিক আছে ইন্টিগ্রেশনের সূত্র অনুসারে কি হয় 2√x হয়। ঠিক আছে এটার আসলে সূত্র না এটা আসলে এইভাবে আসছে যে এটা কিভাবে আছে ইনভার্স হাফ dx তো এই যে ইনভার্স হাফ প্লাস 1/-1 প্লাস 1 এটা করলেই কি এই রুট এটা আসে। ঠিক আছে তো আমরা ডাইরেক্ট বসাই দিলাম। এখন দেখি এটা আসলো তো 2√y লিখলাম। তো এখন আমাদের এই 2 আর এই 2 কাটা √y তো রুট বসালাম y মানে কত 1 - z² বসালাম। আচ্ছা এরপরে দেখি z মানে কত আমাদের z মানে হচ্ছে আমাদের কত s²। z মানে আমরা s² ধরেছি। ঠিক আছে তাহলে আমাদের z মানে s²। তাহলে অলরেডি আরেকটা স্কয়ার আছে তাহলে কত s⁴ আসে। ঠিক আছে এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। 3 পরের অঙ্কটা দেখি। দেখো এটাকে আমরা ইউ ধরতে পারি আর এটাকে ভি ধরবো। ঠিক আছে আচ্ছা এখন যেহেতু এই cos ইনভার্সের পরে s² আছে তো এটাকে যদি আমরা করতে চাই একটু বড় হয়ে যায় সেজন্য আমরা এই s²টাকে জেড ধরলাম। আগের অঙ্কের নিয়মে x dx এর মান বের করলাম। এখানে x dx বসালাম হাফ ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে গেলাম কত আছে cos ইনভার্স জেড dz তো এটাকে আমরা ইউ ধরলাম আর 1 কে আমরা মনে মনে ভি ধরলাম। তো ইন্টিগ্রেশন অফ ইউ ভি dz এর যে সূত্রটা সেটা হুবহু বসালাম। ঠিক আছে আচ্ছা এরপরে কি করলাম দেখো এটা তো আছে ইন্টিগ্রেশন অফ জেড dz মানে কত z মাইনাস ডিফারেন্সিয়েশন cos ইনভার্স z মানে কত -1/√1 - z² এটা কিন্তু সূত্র ইনটু ইন্টিগ্রেশন অফ 1 dz মানে কত z লিখলাম। আচ্ছা এরপরে এই জেডটা সামনে চলে আসলো এখানে মাইনাসে প্লাস আসলো z dz ধরলাম z dz আছে আর নিচে কত আছে √1 - s² আর মাইনাসটা কিন্তু আগেই চলে গেছে মাইনাসে প্লাস। আচ্ছা এখন আমরা এই ভিতরেরটাকে y ধরলাম। ঠিক আছে তাহলে এখানে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি আসে এটা আসে। আশা করি আমি এরকম অঙ্ক আমরা অনেক করছি তাই আর রেগুলার ব্যাখ্যা দিলাম না। তো এখানে z dz মানে কত dy/-2 তো dy/-2 আর এখানে √y আসছে বসালাম। এখন 1/-2 ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে গেলাম তাহলে কত আসলো আমাদের dy/√y। ঠিক আছে আচ্ছা এরপরে প্লাসে মাইনাসে -1/2 আর এখানে আমাদের কি আসলো ইন্টিগ্রেশন অফ dx/√x ইকুয়াল কত 2√x + c। ঠিক আছে তো এই অনুসারে আমরা এখানে √y বসালাম। আচ্ছা প্লাস c বসালাম এই 2 আর এই 2 কাটা তাহলে কত থাকে শুধু √y y মানে কত আমাদের 1 - z² বসালাম আর z মানে কত ধরেছি আমরা s²। তো এখানে s² বসালে কি s⁴ আসে এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।